বিসমিল্লাহির রহমানির রহিম। দাওয়াত সম্পর্কে একটি আয়াত তেলাওয়াত করব, সূরা মায়দার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নাজিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আর আপনি যদি না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে বাঁচাবেন এবং আল্লাহ কাফেরদেরকে আপনার বিরুদ্ধে সফলতার পথ দেখাবেন না। উক্ত আয়াতে তিনটি পয়েন্ট নির্দেশ করে। প্রথম পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কঠোর দায়িত্বের নির্দেশ, ভয় না পাওয়ার নির্দেশ এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল। আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে সেটি আপনি যথাযথভাবে পালন করুন। শেষে যে অংশটি বলা হয়েছে যে আপনি যদি না পালন করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। দ্বিতীয় পয়েন্ট, ভয় না পাওয়ার নির্দেশ। এখানে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি আপনি দ্বীনের কাজ করতে যান, হয়তো অনেক বাধা বিপত্তি, অনেক জায়জামিলে আসবে। যেমন আমরা হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করতেছেন তখন হেরা গুহা আশ্রয় নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচালেন। এই জন্য বলা হয়েছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অর্থাৎ ভয় না পাওয়ার নির্দেশ। আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে বাঁচাবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ কাফেরদেরকে আপনার বিরুদ্ধে সফলতা দেখাবেন না। কাফেররা আপনার বিরুদ্ধে, উক্ত আয়াতে এটি বোঝানো হয়েছে যে কাফেররা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্র হচ্ছে অতি নগণ্য।